আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নির্বাচন বানচালের চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আনিসুল হকের 4.5 কোটি টাকার গাড়ি সহ 584% জমি জব্দের আদেশ। জুলাই যোদ্ধা তাহরিমা 2 দিনের রিমান্ডে। সর্বশেষ জানাবো ইরানে আবারও শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নির্বাচন বানচালের চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত তৎপর রয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য জানান। সভায় দেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি আসন্ন নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, নির্বাচনের প্রচার প্রচারণা থেকে শুরু করে ভোট গ্রহণের সময় পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং যারা এই নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত ও বানচালের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার যথাসময়ে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অটল রয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি দলকে সজাগ থাকতে হবে যেন তাদের ভেতরে ফ্যাসিস্টের দোসরদের কোনো অনুপ্রবেশ না ঘটে। এছাড়া মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি সতর্ক করেন যে এসব অপকর্মে সহযোগিতা করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সবার আলোচনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ তথ্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান যে এই হত্যাকাণ্ডের ঘটনায় শিগগিরই চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হবে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই যেন এই খুনের ন্যায় বিচার নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে কাজ চলছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের নাম দ্রুত জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন। আনিসুল হকের 4.5 কোটি টাকার গাড়ি সহ 584% জমি জব্দের আদেশ। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3টি গাড়ি সহ 584.53% জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন এ তথ্য জানান। দুদকের আবেদনে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া, ময়মনসিংহের ত্রিশাল ও গাজীপুরের কালীগঞ্জের এই 584.53% জমির মূল্য দেখানো হয়েছে 1,63,35,779 টাকা। 3টি গাড়ির মধ্যে একটির দাম 3.5 কোটি টাকা, আরেকটি 61 লাখ এবং অপরটি 51,20,000 টাকা দেখানো হয়েছে। দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক জাহাঙ্গীর আলম জমি ও গাড়ি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আনিসুল হকের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অশুদ্ধ উপায়ে নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে 2014 সালের 12 জানুয়ারি থেকে 2024 সালের 16 ডিসেম্বর পর্যন্ত জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 146,19,70,096 টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রাখার মামলা দায়ের করা হয়েছে। এছাড়া 29টি ব্যাংক হিসাবে 349,15,21,582 টাকা জমা ও 316,48,81,608 টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ নেওয়ার মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তার রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। দুদক বলছে, মামলার তদন্ত চলছে। মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ করা প্রয়োজন। জব্দ করা না গেলে তা বিক্রি বা হস্তান্তর করা হতে পারে এবং বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আবেদনে জানিয়েছেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। আনিসুল হকের পিএস শফিকুলের 6 ব্যাংক হিসাব অবরুদ্ধ। দুর্নীতি অভিযোগ থাকায় আনিসুল হকের একান্ত সচিব শফিকুল ইসলাম ভুঁইয়ার 6 ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে একই আদালত। এসব হিসাবে 50,14,818 টাকা রয়েছে। মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
আবেদনে বলা হয়, আনিসুল হকের বিরুদ্ধে ব্যাংক হিসাব খোলার ফরমে আয় ব্যতি রেখে ভিন্ন উৎস থেকে আয়ের কোনো গ্রহণযোগ্য দলিলাদি না থাকা সত্ত্বেও অত্যাধিক পরিমাণ নগদ অথবা ক্লিয়ারিং অথবা স্থানান্তরের মাধ্যমে জমা এবং ব্যবসায়িক সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তি প্রতিষ্ঠান থেকে স্থানান্তরের মাধ্যমে জমা সংক্রান্ত লেনদেন তার পেশা ও আয়ের উৎসের সাথে অসামঞ্জস্যপূর্ণ এবং এসব অর্থসমূহ আইন অথবা বিধিসম্মত কোনো উপায়ে অর্জিত হয়নি মর্মে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর অভিযোগের অনুসন্ধানে 6 সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। জুলাই যোদ্ধা তাহরিমা 2 দিনের রিমান্ডে। ব্ল্যাকমেইল মামলা, বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত শুরুফিকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার 5 জানুয়ারি সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে তাকে আদালতে তোলা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন তার সমর্থকরা। সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় 2.5 কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রের মূল নেতৃত্বে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ভাইরাল জুলাই যোদ্ধা তাহরিমা। এ অভিযোগে গত বুধবার মধ্যরাতে টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় ঘটে যাওয়া হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে টাকা আদায় করা হয়। মামলার আসামি বানানো, পুলিশি হয়রানি, গ্রেপ্তারের ভয় এবং মীমাংসা করে দেওয়ার নাম করে চক্রটি বিপুল অঙ্ক দাবি করে। প্রতারণার মূল হোতা তাহরিমা জান্নাত শুরুফি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড এবং টার্গেট করা লাইভের কারণে তিনি পরিচিত মুখ। অভিযোগ সূত্রে আরও জানা যায়, নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং পরবর্তীতে ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। ইরানে আবারও শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের চলমান অস্থিরতা যুক্তরাষ্ট্র খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে দেশটিতে শক্তিশালী হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বাড়লে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। স্থানীয় সময়ে রোববার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানে যা ঘটছে তা আমরা খুব কাছ থেকে দেখছি। আগের মতো যদি তারা মানুষ হত্যা শুরু করে তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটিতে শক্তিশালী আঘাত আসবে বলে আমি মনে করি। ইরানে চলমান বিক্ষোভ ঘিরে এটি ট্রাম্পের দ্বিতীয় প্রকাশ্যে হুঁশিয়ারি। এর আগে 1 জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের যদি ইরান গুলিও করে ও সহিংসভাবে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসতে প্রস্তুত। একই পোস্টে তিনি উল্লেখ করেন, আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত, যে কোনো সময় ইরানে পদক্ষেপ নেওয়া হতে পারে। এরই মধ্যে ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। গত রোববার তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মান রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এর পরপরই দেশজুড়ে বিক্ষোভ ও ধর্মঘট শুরু হয়। গতকাল রোববার টানা 8ম দিনের মতো ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইরান ইন্টারন্যাশনাল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের 26টি প্রদেশের 78টি শহরের মধ্যে অন্তত 22টি স্থানে বিক্ষোভের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 20 জনে দাঁড়িয়েছে। এদিকে দেশজুড়ে চলমান বিক্ষোভকে বিদেশি মদতপুষ্ট উস্কানি দাতাদের কাজ বলে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি আরও কঠোর দমনপীড়নের আহ্বান জানিয়ে বলেন, কিছু উত্তেজিত লোক ও ভাড়াটে শত্রু ইসলাম ও ইরানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। প্রতিবাদ বৈধ, কিন্তু প্রতিবাদ তার দাঙ্গা এক নয়। কর্মকর্তাদের উচিত প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলা, তবে দাঙ্গাবাজদের সঙ্গে কথা বলা অর্থহীন।